পোলট্রির গোশ ভাল লাগে না, পোলট্রির গোশ খেতে ইচ্ছা করে না, কত রকমের কথা আছে তাই না? তা এত সুন্দর করে রান্না করে দিলি, না খেয়ে কি পারবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? 800 গ্রাম মতো পোলট্রির মাংস নিয়ে নিলাম আর ছোট ছোট করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই নিলাম। এখন একটা কড়াইতে 100 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নেব। বেশ একটু আদা রসুন কুচি করে দেব যাতে 1 চামচ মতো মশলা হয়। এবার দিয়ে দেব একটু পেঁয়াজ, সব কিছু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, বেশি লাল লাল করা যাবে না, যখন একদম হালকা গায়ে লাল লাল রং ধরে যাবে বেরেস্তা করা যাবে না, সেই পর্যায়ে ব্লেন্ডারে হালকা একটু পানি দিয়ে সলসল করে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখন নিয়ে নিলাম 3টে দালচিনি, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, আর নিয়ে নেব ধনে 1 চামচ, আর নেব 4টা শুকনো মরিচ, আর দেবো কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেব 1/2 চামচ জিরা। সব কিছু দিয়ে খুব সুন্দর করে এই শুকনো উপকরণগুলোকে একটা খালি কড়াইতে টেলে নিতে হবে, বেশি না, বেশি হইলে আবার ঘ্রাণ বের হয়ে যাবে। এখন এটারে সুন্দর করে একটা ব্লেন্ডারে আবার ঘোরাই নেব পানি দিয়ে। এখন সেই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর সেই মশলা সবগুলো নিয়ে খুব সুন্দর করে এখন মুরগির গায়ে আলতো করে মাখাই দিতে হবে। দিলাম লবণ, দিলাম হলুদ, সব কিছু দিয়ে আর একটু ঝালের গুঁড়োও দিছিলাম। তারপরে এইটারে এত সুন্দর করে মাখাইতে হবে যেন মুরগির প্রতিটা অংশে মশলাগুলা ঢুকে যায়। মাখানো যত সুন্দর হবে রান্নাও কিন্তু তত সুন্দর হবে। আপনারা কিন্তু সেম টু সেম এইভাবে ফলো করে রান্না করতে পারেন। তারপর আবার একটু কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, আর এইদিকে কড়াইতে সেই বাকি তেলের ভিতরে দিয়ে দিলাম 2টা রসুন, সামান্য একটু জিরে ফোড়ন আর 2টা তেজপাতা। এই তেল গরমটা ঢেলে দেব, একটু ভাজা ভাজা করে নেব যখন জিরা, তারপরে দেখবেন কি সুন্দর একটা স্মেল আসতেছে। এখন ওই ভাজা তেলগুলো দিয়ে দেব সেই মাংসের ভিতরে। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশাই নিয়ে আধা ঘন্টা, মনে রাখবেন আধা ঘন্টা মাখাই রেখে দিতে হবে। এখন আলু ছাড়া তো মাংস অসম্ভব তাই না? তাই আবার একটু 1-2টা আলু ছোট ছোট করে কেটে নিয়ে একটু ভেজে দেব। এখন শুনুন, রান্নার পদ্ধতিটা কিন্তু আজকে একটু অন্যরকম। এখন ওই মাখানো মশলাওয়ালা মুরগিটা কড়াইতে ঢেলে দিয়ে সব কড়াই মোছা ধোয়া পানি দিয়ে একটু ভালো মতো করে 5-10 মিনিট জোরে জালে রান্না করে নিতে হবে। একদম হাই হিটে রান্না করে নিতে হবে, নিয়ে একদম লো আঁচ দিয়ে এইভাবে আমি নোড়া দিয়ে কড়াইটা একদম ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পর্যন্ত। তারপর দেখুন সব কিছু এত সুন্দর যে সিদ্ধ হয়ে গেছে, আর এটা যে পোলট্রির মাংস কেউ বুঝতেই পারবে না। দেখুন কালারটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে, আর লবণ ঝাল সব কিছু পারফেক্ট ছিল, আর মাংসগুলো তো সেরম সিদ্ধ হয়ে গেছিলো। আর এদিকে ছিল বেগুন ভাজি আজকে। তো দেখুন কালার কি সুন্দর না? এটা দিয়ে আজকে আমরা দুপুরে ভাত খেয়েছিলাম। আর রসুনটাও তো গলে একদম মোমের মতো হয়ে গেছে। সব কিছু মিলায় খুবই মজার, খুবই মজার। আর সাথে ছিল টমেটোর সালাদ, নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা একটু ভাত, আর সাথে নিলাম টমেটোর সালাদ। আর এই যে সেই পোলট্রির মাংস, একটা আলু, একটা রসুন, একটা মাংস নিলেই পুরা ভাত মেখে খাওয়া হয়ে যাবে। আর এত সুন্দর হয়েছিল না, কি পরিমাণ যে মজার, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। সব ভাজা মশলার একটা ফ্লেভার তো আসেই, আর দমে দিয়ে রান্না করা হয়েছে না, কি পরিমাণ যে মজা। আলুটাও মজা, মাংসের ভিতরেও সব কিছু ঢুকে গেছে, ঝাল লবণ আধা ঘন্টা মাখায় রাখার জন্য। তো আপনারাও কিন্তু এইভাবে চাইলে ট্রাই করে আপনিও খাওয়াইতে পারেন সবাইকে পোলট্রির মাংস। তো আজকে চলে যাচ্ছি, অন্য ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।